সন্দেশখালীতে ফের অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সন্দেশখালী 2 নম্বর ব্লকের সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিকের বাড়ির পাশ থেকে উদ্ধার হয়েছে অস্ত্র। ঘটনার পর এলাকায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এই এলাকায় আরও কয়েকটি বাড়িতে বিপুল পরিমাণ অস্ত্র মজুদ থাকতে পারে। তাদের অভিযোগ, প্রশাসনের তরফে পর্যাপ্ত নজরদারি করা হচ্ছে না। দ্রুত তদন্ত করে গোটা বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। আজকে যে জিনিসটা হয়েছে, ভোট পরবর্তী আমাদের বিধানসভা ভোটের পরে যে জিনিসটা আমরা দেখেছি, যে আমরা এর আগেও অবজেকশন করতে গিয়েছিলাম যে এরা আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় গ্রামে, যেহেতু দিলীপ মল্লিকের বুথ এবং দিলীপ মল্লিকের বাড়ির পার্শ্ববর্তী জায়গা, একদম পাশে খটির ঘাটে। এখানে দেখেছি আমরা প্রশাসনের যারা সিভিক পুলিশ, মৃত্যুঞ্জয় আর নিশিকান্ত বা আরও যারা সিভিক, তারা এখানে দিনের পর দিন তারা চৌকি দিয়েছে এবং তাদের, আমার তো মনে হয় বা আমাদের মনে হয় তাদের সহযোগিতায় এই জিনিস কোনোদিনই সম্ভব না। এইভাবে আগ্নেয়াস্ত্র এখানে ফেলে দেওয়া, সেখানে ফেলে দেওয়া, এটা কোনোদিনই সম্ভব না। এখন কি চাইছেন? এখন আমরা চাইছি এর সঠিক তদন্ত, আরো কত কি আছে এবং এদের অ্যারেস্ট, দিলীপ মল্লিক, গৌরায়, এদের অবিলম্বে অ্যারেস্ট করার জন্য আমরা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি। আপনার নাম কি রয়েছে? আমার নাম সাধন মণ্ডল। এদিকে এই ঘটনায় সন্দেশখালী থানার 2 সিভিক ভলেন্টিয়ার মৃত্যুঞ্জয় মণ্ডল ও নিশিকান্ত মণ্ডলের নামও উঠে এসেছে অভিযোগের তালিকায়। স্থানীয়দের দাবি, প্রশাসনকে না জানিয়ে অস্ত্র সরানোর কাজে তাদের ভূমিকা থাকতে পারে। যদিও এই অভিযোগের সত্যতা এখনো প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়নি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 2026-এ বিধানসভায় যদি জিততে পারতো, তৃণমূল যদি ক্ষমতায় আসতো, সমস্ত যারা বিজেপির কর্মী বা যারা বিজেপি করতো তাদেরকে মেরে কেটে কুচে কুচে নদীতে ভাসিয়ে দেওয়ার কথা যেটা বলেছিল এর আগে, ভোটের আগে যেটা বলেছিল, সেটা আমরা এখন বাস্তবে দেখতে পাচ্ছি যে দিলীপ মল্লিকের বাড়ির আশেপাশে থেকে বিভিন্ন রকমের অস্ত্রপাতি পাওয়া যাচ্ছে, বিভিন্ন বড় বড় দা পাওয়া যাচ্ছে। কোথায় পাওয়া গেছে? এই নদীর চরে। এই মাত্র দেখলাম আগে নাকি দুখানা দা পাওয়া গেছে, সে দুটো দা প্রশাসন নিয়ে গেছে। বর্তমান আরেকটা দা আমরা এখানে খুঁজে পেয়েছি। এখনো মনে হয় প্রচুর দা বা অস্ত্রপাতি, বন্দুক এগুলো পাওয়া যেতে পারে। এই জন্য আমি প্রশাসনকে বলবো যে প্রশাসন যেন এখানে যারা আশপাশে যারা আছে দিলীপ মল্লিকের সাগরেদ, তাদের বাড়িতে তল্লাশি করে খোঁজ খবর নিলে দেখা যাবে প্রচুর অস্ত্র শস্ত্র, বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যেতে পারে। আপনার নাম কি রয়েছে? আমার নাম সুধাংশু মণ্ডল। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।